হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অনলাইন ট্রেনিং পয়েন্ট। আমি মলয় আছি আপনাদের সাথে। আজকে আমি একটি ভেরি এক্সাইটিং টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো ফটোশপে কীভাবে অন ক্লিক মাস্কিংয়ের মাধ্যমে যে কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এখানে আমরা একটি ইমেজ ওপেন করেছি। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল অথবা এখানে ল্যাসো টুল অথবা সিলেকশন টুল, এই টুলের যে কোনো একটি টুল সিলেক্ট করলেই হবে। এটি সিলেক্ট করলে আমরা অপশন বারে একটি অপশন দেখতে পাবো, সেটি হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্ক। আমরা এটি সিলেক্ট করলাম এবং এখানে দেখেন ইন্ডিকেটস নামে একটি অপশন রয়েছে। এখানে আছে মাস্ক এরিয়া, এখানে একটি অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে এর নিচে আরেকটা অপশন পাবেন, সিলেক্টেড এরিয়া। আমরা এখানে মাস্ক এরিয়া এটি সিলেক্ট করলাম এবং এখানে দেখেন অপশন বারে একটি অপশন রয়েছে সিলেক্ট সাবজেক্ট। আমরা এখান থেকে সিলেক্ট সাবজেক্ট করলাম। সিলেক্ট সাবজেক্ট দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ঢেকে গিয়েছে এবং শুধুমাত্র সাবজেক্টই দেখা যাচ্ছে। দেখেন এইখানে একটু এক্সট্রা ব্যাকগ্রাউন্ডের কালার রয়ে গেছে। আমরা এটাকে যে কাজটি করতে পারি, এখান থেকে রিফাইন্ড এডস ব্রাশটি নিয়ে আমরা ব্রাশের সাইজটি একটু ছোটো করলাম এবং এখানে গিয়ে জাস্ট একটু আমরা ব্রাশ করে দিলে এই এক্সট্রা অংশটুকু চলে যাবে। আমরা ব্রাশের সাইজটা আরেকটু ছোটো করে নিই এবং এখানে জাস্ট আমরা ব্রাশ করে দিলাম। আমরা ইমেজটি একটু জুম করে নিলাম, কন্ট্রোল প্লাস কি চেপে ইমেজটি জুম করে নিলাম এবং স্পেস চেপে আমরা ইমেজটিকে সরাতে পারবো। আমরা এখানে জাস্ট ব্রাশ করে দিলাম। এখানে ব্রাশ করে দিলে এক্সট্রা যে অংশটুকু রয়েছে এটুকু রিমুভ হয়ে যাবে। আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, খুব সহজেই আমরা ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলাম। এখানে একটি কথা বলে রাখি, আমি ব্যবহার করছি ফটোশপ সিসি 2018। ফটোশপের যে ব্যাকডেট ভার্সনগুলো রয়েছে এই ভার্সনগুলোতে এই অপশনটি আপনারা পাবেন না, সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনটি আপনারা এখানে পাবেন না। সো আপনারা চেষ্টা করবেন আপডেট ভার্সনটি ইউজ করার জন্য। এবং যে কোনো সফটওয়্যারের আমার মতে আপডেট ভার্সনটি ইউজ করাই উচিত, কারণ আপডেট ভার্সনে নতুন নতুন অনেক ফিচার্স অ্যাড হয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে সফটওয়্যারই আপনারা ইউজ করেন না কেন সেই সফটওয়্যারই সবসময় আপডেট ভার্সনটা আপনারা ইউজ করার জন্য। আমরা এই ইমেজটি ক্লোজ করে অন্য একটা ইমেজ দেখি। আমরা এই ইমেজটি দেখি, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটি আমরা কীভাবে রিমুভ করতে পারবো। এখান থেকে আমরা মার্কিং টুলটি সিলেক্ট করলাম এবং এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক এটা সিলেক্ট করলাম। এখানে ইন্ডিকেটস এই অপশনে এসে আমরা এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্টেড এরিয়া। এখান থেকে সিলেক্টেড এরিয়া সিলেক্ট করলাম এবং এখান থেকে সিলেক্ট সাবজেক্ট। দেখেন এখানে কিছু অংশ সিলেক্ট হয়নি, বাকি অংশটুকু সিলেক্ট হয়েছে এবং একটু বাড়তি অংশ সিলেক্ট হয়েছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা এখানে জাস্ট ব্রাশ করে দিতে পারি। আমরা ইমেজটি একটু জুম করে নিলাম এবং এখান থেকে আমরা ব্রাশ করে দিলাম। ব্রাশ করে আমরা এটুকু সিলেক্ট করে দিলাম। ওকে, এখন এখানে যে বাড়তি অংশটুকু সিলেক্ট হয়েছে এটুকু রিমুভ করার জন্য আমরা এখান থেকে দেখেন মাইনাস যে অপশনটি রয়েছে এইটা সিলেক্ট করলাম এবং এখানে জাস্ট ব্রাশ করে দিলে এটুকু রিমুভ হয়ে যাবে। ওকে, এখন জাস্ট আমরা ওকে প্রেস করলে দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। বন্ধুরা দেখেন কত ইজি ওয়েতে আমরা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি। আমরা এই ইমেজটি ক্লোজ করে দিয়ে আমরা অন্য আরেকটি ইমেজ দেখি। এখানে আমরা এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে পারবো, এখান থেকে আমরা সিলেক্ট অ্যান্ড মাস্ক সিলেক্ট করলাম এবং এখানে ইন্ডিকেটস থেকে আমরা মাস্ক এরিয়া এটি সিলেক্ট করলাম এবং এখান থেকে সিলেক্ট সাবজেক্ট। এখানে আমি একবার সিলেক্ট করলাম মাস্কড এরিয়া এবং একবার সিলেক্ট করলাম সিলেক্টেড এরিয়া। মাস্কড এরিয়াটি আপনারা তখন সিলেক্ট করবেন যেখানে দেখবেন যে হেয়ার একটু বেশি আছে, মানে হেয়ারগুলো দেখবেন যে একটু বাইরে বাইরে আছে বা বাতাসে উঠছে এরকম অবস্থা, বা বিশেষ করে ওম্যান ইমেজের ক্ষেত্রে আপনারা এখান থেকে মাস্ট এরিয়াটি সিলেক্ট করবেন, তাহলে আপনাদের এই হেয়ার মাস্কটি করার জন্য সুবিধা হবে। এখান থেকে আমরা রিফাইন্ড এজ ব্রাশটি সিলেক্ট করলাম এবং এখান থেকে সাইজটি একটু বাড়িয়ে নিলাম। এখানে বাইরে যে হেয়ার রয়ে গিয়েছে আমরা এখানে জাস্ট সিলেক্ট করে দিলে এই হেয়ারগুলো অ্যাড হয়ে যাবে।
এই কারণে আমি এখান থেকে মাস্ক এরিয়াটি সিলেক্ট করেছি। আমরা ইমেজটি একটু জুম করে নিলাম। ওকে, আমাদের হেয়ার মাস্ক হয়ে গেল। আমরা এখান থেকে ওকে সিলেক্ট করলাম। খুব সহজেই আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। অন্য আরও একটি ইমেজ দেখি। এই ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে রিমুভ করতে পারবো। এখান থেকে আমরা সিলেক্ট অ্যান্ড মাস্ক এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা সিলেক্ট করলাম সিলেক্টেড এরিয়া। এখান থেকে সিলেক্ট সাবজেক্ট, দেন ওকে। খুব সহজেই ইমেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। আমরা পরবর্তী ইমেজটি দেখি। এটা আমাদের লাস্ট ইমেজ। এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক এবং এখান থেকে আমরা করলাম মাস্ক এরিয়া। আপনারা এখানে করতে করতে বুঝে যাবেন যে কখন মাস্ক এরিয়া নেবেন, কখন সিলেক্ট এরিয়া নেবেন। এখান থেকে সিলেক্ট সাবজেক্ট, এখান থেকে সিলেকশন টুলটি নিয়ে আমরা এখানে মাইনাস সিলেক্ট করে আমরা এখান থেকে এটুকু মাইনাস করে দিলাম, ক্লিক করে মাইনাস করে দিলাম, দেন ওকে। তো বন্ধুরা, খুব সহজেই আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারলাম। আশা করি আপনারা এই অপশনটির কাজ বুঝতে পেরেছেন এবং আপনারা এখন যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড সহজেই রিমুভ করতে পারবেন। তো কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনারা আমাকে কমেন্টসে জানাবেন, আমি যথাসম্ভব বোঝানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এবং আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কখনোই ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ।